এই যে মাছগুলো দেখেন কত সুন্দর করে চকচকা করে ধুয়ে নিছি। এই নদীর টাটকা মাছগুলো দেখে কার কার লুদ মাছ করছে। আমাকে বাড়তে তো ধান বোনা নেগে গেছে গা। আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমাকে গ্রামে জঙ্গল ওইটা বর্ষা মাসে তো আগে পানি আহে একবারে ধান মান সব তলে জায়গা এমনি গে। এই যে আগে ভাগে ধান বোনার নাগে আমাকে মা কইছে আলি তুলা দে নইলে শাহেনারে ভিডিও করবার দিম না, এই কথা কইছে। এমনি আর কি করুম, তাই তো না আলি তুলবার আইছি। কইছে অল্প কয়টা তুইলা দেয়া যায় তারপরে যাম নিগে। কয়দিন আগেই তো দেখলেন এই আলিগুনা ফালাইছিলাম আগো। কতটি তো আলি উঠিয়া দিলাম মারে মারে কোষ। এখন তেলে নুজাই রেন দাহিগে বিকাল হয়ে গেছে গা। আজকে বাবুরে নিয়ে স্কুলে গেছিলাম আর স্কুলের ভিডিও করি নাই, কারণ প্রতিদিন এক ভিডিও তো আপনারা দেখতে পছন্দ করবেন না। খালি নদী পার হয়ে রাস্তাতে যাই আর আহি তেলে নম যায় একবারে দে হইতেছে আমার রান্না করে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। একবারে বিকালবেলা পড়ছি, বাবুরে নিয়ে স্কুলে গেছিলাম। পরে আমি ঘরের মধ্যে একটুকা শুয়েছি, অমনি দেখি যে আব্বা এত সুন্দর মাছ রাখছে। এই যে ট্যাংরা মাছ, পুঁটি মাছ, বাই মাছ, আবার নুন্দই মাছ আছে, হেংনা আবার আলাদা করে রাখছে। আমি তো আবার নুন্দই মাছ খাই না, তাই তো না নুন্দই মাছ নিয়ে হিনেকে। একবারে মাছটা দেখেন খালি কত সুন্দর করে একবারে কাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আইছি। আর আমি রান্নার নিগা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু একবারে কাইটা পরিষ্কার করে নিয়েছি। ব্যাগ কিছু আগেই নেই হেঁকে নিগে, কারণ বিকালবেলা সন্ধ্যা জায়গা কি আর করুম। তাইলে আপনারা খালি সামনে থেকে দেখেন মাছগুলো কত সুন্দর করে চকচকা করে ধুয়ে নিছি। এই যে মাছগুলো দেখেন কত সুন্দর করে চকচকা করে ধুয়ে নিছি। এই যে এখন আবার আলি উঠাবেন নাকি আমাকে বাড়িতে কামের মানুষ আনছে, তারা এখন আবার যে নিয়ে যাব কত উঠিয়ে থুয়ে আইলাম হেডি। আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমাকে বাড়িতে গাছ কাটছে, কিন্তু ওই যে চলা মলা এখন পর্যন্ত হুকাই নেই। এখন এনেকা পাতা দেয়, জাল দেন রাখবো। এই ইউক্যালিপটাসে এমন পাতা জ্বলে একবারে দাও দাও করে জ্বলে। প্রথমে তেলে আমি চুলাই জালটা ধরে নেই। আর এই যে বুগালে বয়ে রয়েছে, আপনারা যারা আগের মানে একবার সর্বপ্রথমের ভিডিও দেখছেন তারা কই হারবেন। এটা হলো আমার দাদি। দাদি আমাকে এনেও থাকে মানে অল্প কিছুদিন, আর বেশিরভাগ সময় থাকে তাতে দাদি পাহাড়ে। আমাকে ছোট কাকা তো পাহাড়ে যা বাড়ি করছে, নিকা পাহাড়ে থাকে। ভালো করে জালটা ধরে নোট তারপরে করাই দিই। চুলে জাল ধরে নিচে তাহলে কড়াইটা দিয়ে দিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। আজকে আমি নদীর মাছ একবারে অল্প পরিমাণ তেল দিয়ে রান্ধুম, মানে তেল পেঁয়াজ কাঁচামরিচ খুবই অল্প করে দিব। দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেই। আমরা নদীর মাছ একবারে টাটকা মাছ যে খাই, ওটা আমরা কোনো সময় ভেজা রান্ধি না। ভেজা রান্ধার থেকে এমনি রানলে বেশি ভালো লাগে। নদীর মাছ হ্যাঁ, নদীর মাছ মানে যে পুকুরের মাছ যে কিনা আনে পাঙ্কাশ মাঙ্কাশ ভেজা রানলে ভালো লাগে। কেন যে নদীর যে বড় বড় যে মাছ না ওইগুলো ভেজা রানলে বেশি মজা লাগে না। হ্যাঁ, মামা যে আগে যে সরপুটি মাছগুলো মাছটি ওগুলা খালি ঝুল করছে, কি মজা লাগছে। হ্যাঁ, সেই সময়টা এখন আর নেই রে।
আমার রান্নাঘরটা এনে দেখতাছেন কিন্তু মেলা মানুষ আছে জানেন। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভেজে নিছি, এখন দিয়ে দিব একটু পানি। এখন তেলে বাদ বাকি মশলা দিয়ে দিই। এই যে দিয়ে দিব সামান্য একটু আদা জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এই যে কষানির যে মশলা আছে না, এইটার উপরে আমি দিয়ে দিব এই যে টমেটো, এইটা দিয়ে রাখা টমেটো। একটা তো মঙ্গলবার একবার আঠে থেকে টাটকাটা কিনে নিয়ে আইছি। ওই জামা গাব্বা দেখেন নদীতে মাছ মামাতে যাবেন নইছে। আর এই যে বেড়তে চারজন কামের মানুষ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এই যে কাইটা দিয়ে রাখা ট্যাংরা, পুঁটি, বাইম, খলসা মাছ। এই নদীর টাটকা মাছগুলো দেখে কার কার লুজ মাছ করছে কমেন্টে জানাইন। মশলার মাঝে মাছটারে খুব ভালোভাবে কষে নিব। ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। আজকে একটা ঘটনা করছে আমার মনে করেন যে পাশের 2 গ্রাম পরে, ওইটা পর হলো বাসেল থানা গবরা গ্রামে, মানে কামের মানুষ আনছে, যেটা আমার মনে করেন যে গ্রামের ভাষায় কয় হলো কামলা। মানে যেমন নইতেছে কাম করবেন নিগা আনছে, এখন তো বুনা মাখছে, পয়সা উঠাইবো, তারপর ধান বুনবো। 2 জন লোকেরে মানে একবারে মেয়েরা হয়ে গেছে, মুরব্বী তাগো তাগো একবারে মনে করেন 90 বছর বয়স হবো, তাকে একবারে মেয়েরা হয়ে গেছে। মনে করেন যে পরিচয় পাইবো কেমনি, তাগোকে আর কিছু রাখছে, মানে কোনো পরিচয় পত্র কি আর রাখছে? এই 2 দিন আগে করটিয়া থেকে বলে নিছে। তাইলে আপনারা বেশি সাবধানে থাকবেন। মানে কথাটা হই না, এত খারাপ লাগলো আমার, মানে খবরে দেখলাম। তরকারিটা এত সুন্দর একটা কালার হচ্ছে তাই না দাদি? এখন তেলে কষে নিলাম, তরকারি একটু ঝোল দিয়ে দিই। মেলাক্ষণ বড় কষে নিছি, মাছ সিদ্ধ হয়ে গেছে, কোন খাই ঝোলটা ফুটবো। ওই খাই অম্বুরদা ঘুরে আই। তোমার একটা সিক্রেট কথা কমা বাকি বাবুর নাম তো দুঃখ ভাবি ওন্দা ঘুরে আই। ও বাপে ওর ওই ঘি ধরেন না কাটিং করে দিয়ে দিছে, ওর মাই কাটিং দিয়ে দিছে। আঙ্গা খিরে মন ঝুকতা ফুলারে নিচের ফুলারে এক এক চুলো কেটে দিয়ে দিই। আং সাদরে দেখি 25 দিন নিয়ে যাবো চুল কাটাবেন নি। গোল চাটনি দিয়ে দিচ্ছি বান্দে আমার না। দইনা পাতা আছে যেনে বুনছি সুন্দর হয়েছে তাই না দাদি? কিন্তু দইনা পাতা ই করুম না হন,
হইতেছে গিয়ে এখন উঠাই না দিম না, দইনা পাতা ভালো লাগে না, এখন দইনা পাতার গন্ধটা ভালো লাগে না। এমন কন্যা কনে ভাবি এত সুন্দর করে ডাকে নাই আমার তরকারি হয়ে গেছে, কখন তেলে নামিয়ে নই। দেখছেন খালি তরকারিটা কত সুন্দর হইলো, আর কত সুন্দর লোভনীয় হইলো, একবারে নদীর টাটকা মাছ গরম গরম ভাত দিয়ে রাত্রে খামু। দেখলেনি তো কত সুন্দর হইছে আমার এই তরকারিটা, আসলে খুবই সুন্দর হইছে। নদীর একবারে টাটকা মাছ রানলাম, আর সন্ধ্যা হয়ে গেছে, এখন তার ভাত খামু না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর অল বাটনে ক্লিক করবেন। তাহলে মনে করেন যে ভিডিও ছাড়া নগে নগে আপনার কাছে যাইব। ভিডিও হানি শেষ না দেখতে থাকুন, আজকে আপনাকে বেশি কিছু দেখাম না, মানে আমাকে যে বাড়ির আশেপাশে যা যা আছে আজকে হিংনাই দেখামু, কারণ রাত হয়ে গেছে গা, বেশি কিছু আপনাকে দেখে আরম না। আর বাবুর স্কুলে যাওয়ার কারণে আমি খুব একটা ভালো ভিডিও দেখাচ্ছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু অনেকে আমার ভালোবাসেন, খুব ভালো ভালো কমেন্ট করেন, আর কারা কারা ভালো কমেন্ট করেন তাকে নামও একদিন নিমো। আর আপনারা যদি আমার কোনো প্রশ্ন করবার চান তাও করা হারবেন, তাহলে এখন বেড়তে জায়গা নন যাই। রান্না বাড়া তো শেষ, মনে করেন যে খুব ভালো ভালো ভিডিও আপনাকেও মনে করেন যে আমার দিবার খুব মন চায়, যে ভালো ভালো ভিডিও দেই, ভিডিও করি, কিন্তু আসলে কেমনে দিমু, মানে সময় সুযোগ মনে করেন যে ওঠে না। এখন যে বাবুর স্কুল যান নাকি এক মুহি গেলে আর এক মুহি আন্দার হয়ে যায় আমার। সূর্যটা দেখেন কত সুন্দর দেখা যাবেন নইছে। আর এই যে আমার বাড়ির আলু ক্ষেত, সুন্দর আলু হয়েছে। আবুরু যে সেদিনকে ওই যে আমাকে এই যে মনে করেন যে আব্বা মেশিন কর দিল, পরে যে বেতে যে কাম করবার নিগা হে কামলা হইবার নিগা দেয়, পরে না পরে যে মাছাল পাচ্ছে, পরে তাই যেন ঠিক কুবি এই সাইড থেকে মাটি নিছে এই তারিখে। আমি না কত আলুর গুড়া দেখলাম, হাই রে সুন্দর হয়েছে আলু গুনে, কি ভাল লাগলো দেখে। আমি দেখি নাই কেমনে করে লাই বানাইছে, এই দেখেন আলু হইয়া হইয়া রয়েছে, এই যে আলু ভালো করে উঠান রাখবো। দেখি এনে কেমনে করে ঘর দিছে না, যে আপনাকে দেখাই ভিতর একটু। এই যে ব্রেঞ্চি পাচ্ছে, দেখা যাবে না যে এই যে থাকে মানুষ। কত সুন্দর সরিষা ফুল ফুটসাল, এখন আর সরিষা ফুল আর নেংকে, দিন যায় রাত পোহায়, কত কিছু পরিবর্তন হইয়া জায়গা। এই যে দেখেন কত সুন্দর হলুদ হলুদ আর চাল সবুজ এগুলো গা, আবার কদিন পরে মেশিনে পানি দিব। এই মেশিন গড্ডাঙ্গ আব্বা খুব কষ্ট করে করছাল। আমরা যখন অনেক ছোট আছিলাম তখন আঙ্গা আব্বা একজনের লগে শেয়ার আসাল এই মেশিন দেয়, পরে ওই শেয়ার থেকে আব্বারে বাদ দেয়, অল্প একটু জায়গা দিছিল, পরে সেই জায়গার মধ্যে আঙ্গা আব্বা তেল দিয়া তারপরে মেশিনটা তাও চালাইছে। দেখছি যে রাত্রে হয়ে থাকছি, তেলের মেশিনের মেলা শব্দ হয়, তখন হইতেছে আঙ্গা আব্বা সারা রাত ভরে গালা ঘুরাইছে, মানুষের খেতে খেতে পানি দিছে। এই তারিখে আঙ্গা আব্বা মানে কারেন্টের লাইনটা করছে, কি যে খুশি। অনেকে আবার কইবেন যে একটু কারেন্টের লাইন করছে তাই তো খুশি, কিন্তু মানুষে যা করে একটু একটু করে স্বপ্ন করে যারা করে সেটাই তার কাছে অনেক কিছু। এই যে কত সুন্দর একটা গ্রামে যে বসবাস করি, মানে আমার বাপের বাড়ি এইরকম সুন্দর এলাকার কোনো হানে গেলেই পাওয়া যাইব না। ব্যাকের গ্রামে ব্যাকের কাছে ভালো, কিন্তু আমাগো গ্রামটা মনে একবারে ছবির মতো সুন্দর, নদী নালা খাল বিল সবই আছে। তাহলে মেলা তো বক বক করলাম, আজকে এই পর্যন্তই থাকি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।